হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জ্যোৎস্না, আপনারা দেখছেন জ্যোৎস্নাস লাইফস্টাইল। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ওয়েদারটাতে খুব শান্ত হয়ে গেছে। বাইকটাও পুরো ভেজা, শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, উঠতে তাই দেরি হয়ে গেল। তাই উঠে স্নান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম রেডি হয়ে চলে এসেছে। এই যে সেদিকে মাও রেডি হচ্ছে পুজো নিয়ে যাবে বলে। কালকে আমাদের গ্রামে চড়ক, তাই আজকে সবাই নদী থেকে জল এনে মহাদেবের মাথায় জল ঢালবেন। এই যে মা এখানে বেল নিয়েছে, তারপরে ফুল, বেলপাতা, আতপ চাল, দুধ, গরুর দুধ আর কি, আর কলসি নিয়েছে। কলসিতে করে জল আনবে, দিয়ে ঢালবে, আর সেখানে প্রসাদ কিনে তারপরে পুজো দিয়ে আসবে। মায়ের আসতে অনেক দেরি হবে, মায়ের তো উপোস, মার খাওয়া দাওয়ারও সেরকম কিছু নেই। রান্না বলতে আমার একার হতো, কিন্তু আজকে আমার হাজব্যান্ড বাড়ি ফিরছেন কর্মসূত্রে, উনি বাড়ির বাইরে থাকেন, আর আমিও বৌমাস বাপের ঘরে ছিলাম। আজকে তাই সে বাড়ি ফিরছে, আমাকে নিয়ে একদম বাড়ি যাবে। মা জেঠিমা এখানে বেরিয়ে চলে গেল, ওদের আসতে অনেকটাই দেরি হবে। জল এনে ঢেলে পুজো টুজো দিয়ে আসবে, তো তাই দেরি হয়ে যাবে। তাই আমি কিছুটা কাজ এগিয়ে রাখবো, বাকিটা মা এলে করবে। এই যে এখানে কুঁদরি গাছটা সদ্য হয়েছে, কয়েকটা কুঁদরি সদ্য ধরেছে, সেইগুলো তুলে নিচ্ছি। অপরাজিতা গাছের উপর একদম চেপে বসেছে, দেখুন। এই যে 4টা কুঁদরি হয়েছিল, ওগুলো তুলে নিয়েছি। তারপরে আমার ফল খাওয়ার সময় হয়ে গেছে। আমি খাই না খাই, আমার মধ্যে যে আছে তাকে তো খাওয়াতেই হবে। তাই এই যে এখানে তরমুজ নিয়েছি, তরমুজটা খুব একটা লাল নয়, সাদা। আর এখানে নিয়েছি খেজুর 3টে আর বেদানা, ব্যাস এগুলো খেয়ে নিই। আর একটু বেশি পরিমাণে খাচ্ছে, কারণ লাঞ্চ করতে দেরি হবে, রান্না বান্না করতে ঝামেলা আছে আজকে অনেক। আমার গোছগাছও আছে, এখানে সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছি, বাকি গিয়ে গোছগাছগুলোও করতে হবে। এত জামা কাপড় সব কিছু গোছাতে হবে। কয়েক মাস বাপের ঘরে থেকে গেলাম, মনটাও ভালো লাগছে না। হাতের কাছে যখন যা চাইতাম পেয়ে যেতাম, এখন তো আর সেটা হবে না। শ্বশুর ঘরে যাওয়া মানে কম বেশি কিছু না কিছু করতেই হবে। এখানে মুগ আর ছোলা সিদ্ধ করবো, তাই মুগটা খালি খোলায় ভেজে নিচ্ছি হালকা করে। মা তো কিছুই খাবে না যদি এটা খায়, তাই ভাবলাম করেই রাখি। এই যে মুগটা ভেজে নেওয়ার পর ছোলা দিয়ে দিয়েছি, জল দিয়েছি, লবণ দিচ্ছি, আর কিছু দেবো না। এইটা দিয়ে সেদ্ধ করে রেখে দেবো। সেদ্ধ করে নেওয়ার পর তারপর দেখি যদি শরীরটা একটু ভালো লাগে ডালটাও বসিয়ে দেবো। এই যে মুগ ছোলা এখানে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেল, ডালটাও বসিয়ে দিলাম। ডালে একটু আলু দিয়ে দিয়েছি, আলুটা বেশি ছিল, মানে সবজিতে দেওয়ার পর একটু বেশি হয়ে গেছিলো, ভালো কাটা রাখবো কেন, দিয়েই দিই ডালে দিয়ে দিয়েছি। ডালটাও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখে দেবো। তারপরে বাকিটা মাও পৌঁছে গেছে এখানে, মাও এসে বাকিটা তার করবে। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, মা বললো তুই নামিয়ে রেখে দে, তারপর তুই তোর চলে যা, তোর কাজ করবি। আমার কাজ বলতে জামা কাপড়গুলো গোছানো, এদিকে নিজে রেডি হওয়া, সব কিছু করতে হবে। দেরি হয়ে যাচ্ছে, তাকে ফোন করছিলাম, সেও প্রায় পৌঁছে গেছে। ব্যাস এই যে সে চলে এসছে, এদিকে সন্ধেও হয়ে গেছে। আমি একটু আগেই খেয়ে নিয়েছিলাম, খাওয়াটাও আমার দেরি হয়ে গেছে, 3টে নাগাদ খেয়েছি আমি। এখন সন্ধে হয়ে গেছে, তাকে মা খেতে দিয়ে দিয়েছে। আমি শাড়িটা পরে নিই, এদিকে ওয়েদারটাও ভালো নেই, আবার মনে হয় বৃষ্টি আছে। সে আমাকে বলছে তুমি আমাকে আর লাগিও না, বৃষ্টি করো না। ভিডিও করার মতো অবস্থায় আমি নেই। 2 দিন ট্রেন জার্নি করে এসছে, তো ঠান্ডাও লেগে গেছে, শরীরটাও তার খুব একটা ভালো নেই, আর টায়ার্ড আছে প্রচুর। তাই এই যে খেয়ে নিচ্ছে, খেয়ে নেওয়ার পর আমিও রেডি হইনি, দিয়ে চলে যাবো আমরা। আবার আসতে হবে কয়েকদিন পর, এলে আবার না হয় তখন এদের সাথে কথা বলা হবে। আমি চলেই যাই এখন, যেতে তো হবে, কতদিন আর থাকবো। মানে মেয়েদের বিয়ে হয়ে গেলে না কেমন বাপের বাড়িটা পর হয়ে যায়, যত যাই করো না কেন শ্বশুর বাড়ি যেতেই হবে। এই যে চলে এসেছি, আসার সময় আর ভিডিও করতে পারিনি, ওয়েদারটা ভালো ছিল না, রাতও হয়ে গেছিলো। শ্বশুর বাড়ি আসার পর আমার তো মাথায় যেন বাজ পড়লো। ঘর দরে কি অবস্থা, বাপরে বাপ, যা লাগেছিল সবই দেখো বাইরে ফেলে রেখেছি। আমি তো ঝাঁট দিতেও পারবো না, মুছতেও পারবো না। এদিকে শাশুড়ি আবার নেই, উনি গেছেন চন্দ্রেশ্বর, মানে ভক্তা পড়েছে, চড়ক আছে চন্দ্রেশ্বরে, তো সেই জন্য উনি গেছেন। উনি কবে ফিরবেন তার ঠিক নেই।
ঘর ধরে যা অবস্থা, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। সে বললো বাইরে থাকো তুমি, আমি ঝাড় দিচ্ছি। সেও কোনোদিন করে না, আজকে করছে। এমনিতে তার একটু ঠান্ডা লেগে গেছে, এসিতে ছিল। এই যে তার বন্ধুকে বলেছিল ওষুধ কিনে এনে দিয়ে যেতে, অ্যান্টিবায়োটিক দিয়ে গেল। ঝাড় দিচ্ছে দেখে সেও লজ্জায় পড়ে গেছে বেচারা। আর তার বন্ধুও বলছে কী সব করছিস তুই, কোনোদিন করে না তো, আজকে প্রথম করছে। কী আর করবে বলো, আমি তো পারি না, আর মা তো ঘরে নেই, তাই তাকে ছাড়া আর কেই বা আছে, তাকেই করতে হবে সবটা। আর আজকে দেখো মানে কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। সে কোনোদিন কাজ করে না, লজ্জা পেয়ে পেয়ে করছে। আর একের পরে কেউ না কেউ আসতেই আছে, একজন একজন করে আসছে, সবাই দেখছে আর হাসছে। বলছি নতুন লোক আজকে ঘর ঝাড় দিচ্ছে, ঘর মুছছে। যাই হোক, কোনো রকম সে ঘরটা পরিষ্কার করে নিয়েছে, এবার মুছছে। আমি তাকে একটু একটু দেখিয়ে দিচ্ছি। সে বলেছে যে মনটা পারছে করে দিচ্ছি, বাকি থাক পরে করার। আর সেও সত্যি মানে সারাদিন আর 2 রাত 3 রাত ঘুম নেই, খাওয়া দাওয়ার ঠিক নেই, এত কিছু করাটাও তার পক্ষে সম্ভব না। তাও বেচারা অনেকটা হেল্প করছে। আমি তাকে একটু একটু সাজেস্ট করছি যে এখানে থেকে গেছে, এটা এইভাবে করো, সেটা সেভাবে করো। যাই হোক, সে তো মুছেই দিল, বাকি আর যা আছে আমি কালকে করে নেব, চেষ্টা করব। তার তো মোছা হয়েই গেল প্রায়। আর বাকি বাইরের অবস্থাও খুব একটা ভালো না, মানে বাইরটায় যে ঝড় হয়েছে, এত পাতা পড়েছে, গাছের পাতা টাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে। ঘর তো একদম কাদা করে রেখেছে। ঘরে থাকা বলতে আমার ভাসুর আছে আর আমার শ্বশুরমশাই, এই দুজন আছে। দুজন ঘরের যা অবস্থা করেছে, মানে ঘর তো নয়, যেন মনে হচ্ছে জঙ্গল। দেখুন জলটা মুছেছে, যে সেই মোছা জলটা কত কালো, 2 বার 3 বার করে জল চেঞ্জ করছে, তাও যেন মানে কালো জলটা আর সাদা হচ্ছে না, এত নোংরা হয়েছে। লাইটে বোঝা যাচ্ছে না খুব একটা হয়তো, কিন্তু যে পরিমাণে নোংরা হয়েছিল কি আর বলবো। যাই হোক, তার তো মোছা হয়ে গেছে, বাকি যা আছে আমি সেটা কালকে করে নেব। চলুন একে একে জিনিসপত্রগুলো ঢুকিয়ে নিই। আগে ওষুধটা বের করলাম, সব ওষুধ নিয়ে আসিনি, আবার তো যাব, সেই জন্য যেগুলো এই কয়েকদিনের জন্য যা যা দরকার সেইটা নিয়ে এসেছি। চলো দাঁড়াও দেখি খাই ঘরটা কেমন করেছে। যে এই যে ওইখানে একটু নোংরা থেকে গেছে, ওইটা থাক, ওটা কালকে মুছে দেবো। বাকি মোটামুটি সে পরিষ্কার করে দিয়েছে, ঝেড়ে করেছে। আজকে কোনো রকম শুয়ে যাই, এত টায়ার্ড আছে। খাওয়ার মা দিয়ে পাঠিয়েছে, খাবারটা খেয়ে কোনো রকম বিছানাটাও কাটিয়ে নিয়ে শুয়ে যাবো। বেশ, কালকে তো শুয়ে গেছিলাম, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সব শেষ করে চান টান করে পুজো টুজো করে চলে এসেছি। শাশুড়ি মাত্র ওই বাড়ি ফিরে এসছেন, আমার জন্য একটু স্বস্তি এলো, নাহলে এত কিছু করা আমার পক্ষে সম্ভব ছিল না। উঠতে বসতে আমার তো এখন 18 মাসে বছর হচ্ছে, তার উপর সামনেই ডেলিভারি ডেট, মানে এত কষ্ট হচ্ছে আমার, কি আর বলবো। চলুন, সেও দেখুন ল্যাপটপ নিয়ে বাইরে জানালায় বসে গেছে, সে আর সেট আপ করতে পারেনি। সেদিকে দেখুন ওড়না গামছা কত নোংরা হয়ে সব পড়ে আছে, সেগুলো কাচতে হবে। এদিকে আজকে ছিল বালি মেলা, ওই যে বলছিলাম চড়ক বালি মেলা সবই আজকে। আমার তো যাওয়া হবে না, সে গেছে। এই যে টুপি মাথা দিয়ে গামছায় করে সে আর তার বন্ধুদের দল, পুরো মানে তাদের টিম যাচ্ছে। আমি বলেছিলাম আমার জন্য একটু ভিডিও করে আনবে গো, আমি তো দেখিনি। মানে বিয়ের পরে এটা এটা আমাদের দ্বিতীয় বালি মেলা, যদিও প্রথমটায়ও ছিলাম না আমি, মানে ওর সাথে বাইরেই ছিলাম। আর এবারে আমার যাওয়া হবে না, মা বললো যেতে নেই। যাই হোক, সে গেছে, তাই তাকে আমি বললাম ভালোভাবে ভিডিও করে নিয়ে আসবে, আমি একটু ফুটেজটা অ্যাড করব। না, প্রথমে তো রাজিই হচ্ছিল না কিছুতে, তারপরে বললো আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো যতটুকু পারি। সে তো ভিডিও টিডিও করতে লজ্জাই পায়, করতেই চায় না। তো গেছে 11টার দিকে, তাও দেখুন কত লোক। আরও সকাল সকাল তো আরও লোক হয়, মানে এক বেলা হয়ে গেছে তাও লোকে লোকান্ন, চারদিকে এত লোক, ঘরে মনে হয় কেউ নেই, আজকে সবাই চলে এসছে। আর বছরে এই একটা দিন সবাই নদী মেলাতে আসে, কম বেশি অনেকেই আসে, লোকের ঘরে আত্মীয় স্বজনও আসে এই সময়। মানে এই সময় চারদিকে চড়ক হয়, মেল বালি মেলা এইসব চলতেই থাকে। মেলা তো আছে, তো মেলায় দেখুন সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সব কিছু,
আজ মানে সব কিছু নিয়েই সবাই চলে এসছে আজকে মানে মেলায় বসার জন্য। বিক্রি করবে, তাদেরও একটু রোজগার হবে। আর এদিকে দেখুন সন্ধেও হয়ে গেছে, সন্ধেবেলা এদের গ্রামের চড়কের আগে এটা কী হচ্ছে আমি ঠিক জানি না, আমি দেখিও নি, এইটাই প্রথম দেখলাম, তাও আবার ভিডিওতে। সে ভিডিও করে আনলো তাই দেখলাম। পরের বছর নিশ্চয়ই যাবো, এবছর তো আর যাওয়া হলো না। তারপরে এদের গ্রামে চড়ক হচ্ছে, চড়কে ওই ভক্তাগুলোকে মানে কেমন করে ওই ঘরের মতো করে দেয়, এই যে ঘরের মতো করেছে দেখুন, ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে, দিয়ে ভক্তদেরকে নিয়ে নাচাচ্ছে সবাই মিলে। যাই হোক, আজকের মতো এইটুকুই থাক, আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও থেকে যদি একটুও কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।